বেলায় আগুনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আসলে সাধারণ জনগণ কি বলছে জেনে নেওয়া যাক তাদের কাছ থেকে। সচিবালয়ের আগুনের পরে সর্বশেষ অবস্থা এখানে আপনারা দেখছেন যে সচিবালয়ের গেটের সামনে বিজিবি মোতায়েন রয়েছে। আসলে এটা এখানে কি আগুন লাগানো হয়েছে না এটাই পূর্ব পরিকল্পনা ছিল না অথবা লেগেছে, এ ব্যাপারে সাধারণ জনগণের বিভিন্ন ধরনের বিভিন্ন প্রশ্ন রয়েছে এবং তারা এটাকে একটি উদ্দেশ্য প্রণীতভাবে আগুন লাগানোর ঘটনা বলে মনে করছেন। সচিবালয়ের গেটের সামনে এখানে পর্যাপ্ত পুলিশের উপস্থিতি এবং লক্ষ্য করা যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে আসলে এখানে বিভিন্ন মন্ত্রণালয়ের সরকারের লোকজন এখানে আসছেন। এখানে গেটের সামনে পুলিশের গাড়ি এবং বিভিন্ন মন্ত্রণালয় থেকে লোকজন আসছেন তেমনটাই এখানে লক্ষ্য করা যাচ্ছে। করা হয় বলে যে ইন্ডিয়া যে 2009 সালে বিডিআর হত্যা করেছে, সেই ইস্যু করে যে ইন্ডিয়াকে কেন্দ্র করে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা হবে না তার কোনো গ্যারান্টি নেই। কারণ সেই ইন্ডিয়ার সাথে মাস্টার মাইন্ড ক্রিমিনাল হলো শেখ হাসিনা, রয়ের উন্নত মানের বড় এজেন্ট হলো শেখ হাসিনা এবং শেখ হাসিনার যে আশেপাশে যে কর্মীগুলো রয়েছে তারা হলো তার সহকারী এজেন্ট। তো সেই সহকারী এজেন্টগুলো তো সচিবালয়ে এখনো পড়ে আছে, তারা তো কোনো পদত্যাগ হয় নাই। যদি পদত্যাগ হতো তাহলে আজকে আমরা এই দুই সময়গুলো দেখতে হতো না, যেমন আনসার আন্দোলন, রিক্সা লীগ আন্দোলন, তারপর আপনার ইসকনের আন্দোলনগুলো, এগুলো আমাদের চোখে দেখতে হতো না। কারণ বাংলাদেশে তো বন্যা হয়েছে, 24 সালে বন্যা হয়েছে, ইন্ডিয়া যে চাইল করেছে বন্যা হয়েছে, বন্যা হওয়া থেকে ওইখানে কি হিন্দু পরিবার কি মরে নাই? হিন্দু পরিবার কি ওরা কি অসুস্থ হয় নাই? বাঙালি কি তাদেরকে দেখে নাই? দেখেছে। তাহলে তাদের বিরুদ্ধে কেউ কথা বলে নাই। ইসকনের একটা সভাপতিকে অ্যারেস্ট করলো, সে বিরোধী ইন্ডিয়া ফাল ফারাচ্ছে। অর্থাৎ মানে কি, শেখ হাসিনাকে তারা পরিপূর্ণভাবে চাপট করেছে এবং শেখ হাসিনা এই দেশকে লুটিয়ে পুটিয়ে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার জন্য আরেকটা গেম খেলেছে। তার জন্য এই প্রধানমন্ত্রীকে তারা নেক্সট প্রধানমন্ত্রী বানানোর জন্য তারা আরেকটা চাইল খেলেছে। তো আমি মনে করি যে আজকে সচিবালয়ে যে আগুন লেগেছে তার উন্নত মানের মাস্টার মাইন্ড ইন্ডিয়ার সাথে জড়িত আছে। এটা পুরোপুরি ইন্ডিয়ার পরিকল্পনা। বাংলাদেশের 16ই ডিসেম্বরের বিজয় দিবসকে অস্বীকার করে বাংলাদেশ সম্পর্কে একটা শব্দ লেখা নাই, সেই মোদি বাংলাদেশের কোনোদিন ভালো চাইতে পারে না। অতএব আমি স্পষ্ট করে মনে করি বাংলাদেশের এখনো যে ষড়যন্ত্র চলছে সেটার ভিতরে ভারতীয় আধিপত্যবাদ বিস্তার করার উদ্দেশ্যেই এই ষড়যন্ত্র চলতে পারে এবং ভারতের গালে চট্টপাঘাত করেছে 5ই আগস্টের জুলাই বিপ্লবের আমার সৈনিকেরা। সে কারণে তারা এখন হতভম্ব হয়ে এই ষড়যন্ত্র চলমান রেখেছে এবং তারা এই ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমার দেশকে আবার খারাপ পরিস্থিতি নিতে চায়। আপনারা জানেন গতকালকেও বাংলাদেশের যে একজন কি বলে ওই মানে মুক্তিযোদ্ধা ইস্যু এসেছে, সেটা নিয়েও ভারতের ভিতরে তোলগাল পাকানো শুরু হয়েছে। অথচ ওই ব্যক্তি বাংলাদেশের মধ্যে একজন খুনের আসামি, তাকে নিয়ে পর্যন্ত ভারতের মিডিয়ায় কথা হচ্ছে। অর্থই হচ্ছে বাংলাদেশের সমগ্র ইস্যুতে ভারত নাক গলাতে চায়। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত আমার দেশের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। একজন খুনিকে আমার পার্শ্ববর্তী কোনো দেশ আশ্রয় দিতে পারে না। আমরা মনে করি এটার মধ্য দিয়েই ভারত আমাদের দেশের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে স্পষ্ট পদক্ষেপ নিয়েছে। শুধু তাই নয়, গত 16 বছর পর্যন্ত বাংলাদেশে যে শেখ হাসিনা টিকে ছিল, এটাও ছিল ভারতের আধিপত্যবাদ বিস্তারের জন্য। শুধুমাত্র বাংলাদেশের একজন ওই কর্মচারী হিসাবে শেখ হাসিনাকে রেখেছে এবং ভারত এখনো বাংলাদেশকে মনে করে তাদের একটা রাজ্য, স্বাধীন রাষ্ট্র মনে করে না। আর সে কারণেই
আমরা বলছি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধেই জুলাই বিপ্লব হয়েছে, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধেই জুলাই বিপ্লব হয়েছে। আর এই জুলাই বিপ্লবকে ধরে রাখতে হলে দোসরদেরকে শাস্তির আওতায় আনতে হবে। যতক্ষণ পর্যন্ত দোসরদেরকে শাস্তির আওতায় আনবেন না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা নিয়ে প্রতিটা দিন প্রতিটা রাত্র আপনাদেরকে এইরকম সজাগ থাকতে হবে। দর্শক বন্ধুরা যেমনটা এই ঘটনাটা কোনো অবস্থায় আমাদের এই বাংলাদেশের স্বাভাবিক কোনো ঘটনা নয়। এই ঘটনাটি পরিকল্পিতভাবে আওয়ামী লীগের দোসররা শেখ হাসিনার নির্দেশে এবং তার পরিকল্পনায় আজকের এই কর্মকাণ্ডটি করেছে এবং এই কর্মকাণ্ডটি একটি ষড়যন্ত্রের অংশ। তারা চায় বাংলাদেশে অশান্তি তৈরি করতে, তারা চায় ডক্টর মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্টকে বিতর্কিত করতে, তারা চায় আগামী দিনের গণতন্ত্রকে ব্যাহত করতে। সে কারণে আওয়ামী লীগের দোসররা এই অপকর্ম করেছে।